মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো তেল ছাড়া কিভাবে পানি দিয়ে তালের ফুলুরি তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে দেব 1 বাটি সুজি, তারপরে দেব 1 বাটি চালের গুঁড়ো। যেই বাটি থেকে আমি সুজি নিয়েছি 1 বাটি, ওই বাটির মাপে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। সব উপকরণ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুজি আর চালের আটা থেকে ভালো একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে। মিডিয়াম টু লো আছে ধৈর্য ধরে ভেজে নেব। সুজি আর আটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। একই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তালের গাছ। আমি আমার প্রয়োজন মতো তালের গাছ নিয়েছি আটা অনুযায়ী, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিও। তারপরে দেব চিনি পরিমাণ মতো। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে তালের গাছ চিনি ফুটিয়ে নেব। তালের গাছ ভালোভাবে ফুটে গেছে, তারপরে দেব অল্প একটু লবণ। আমি মিষ্টিতে সবসময় লবণ দিয়ে থাকি অল্প একটু। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সুজি আর চালের গুঁড়ো। নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নেব। বেশি শক্ত করা যাবে না, ডো যতটা সফট হয় ততটা সফট তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, ডো ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে ডোটা খুব একটা শক্তও করিনি, মিডিয়াম রেখেছি। ভালোভাবে মাখা হয়ে গেছে। কতটা নরম রেখেছি তোমাদের দেখিয়ে দিলাম। ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব, তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের শেপ দিয়ে নেব। যেরকম তালপুরুলি হয় সেই রকম শেপ দিয়ে নেব। একটা বল তৈরি হয়ে গেছে, একইভাবে সবগুলো বল তৈরি করে নেব। সবগুলো বল তৈরি করে নিয়েছি। গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানি ফুটিয়ে নেব। পানি ফুটে গেছে, এবার একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনারের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে আমি তালের বড়াগুলো দিয়ে দেব।
স্ট্রেনারের মধ্যে সবগুলো তালের বড়া সাজিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব। তালের বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, হালকা ঠান্ডা করে নিয়েছি, তারপরে উঠিয়ে নেব। তেল ছাড়া কত সহজে তালের ফুলুরি বা বড়া তৈরি করা যায়। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।